ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, ছোট চোর ও বড় চোর। এক গ্রামে দুই পাকা চোর বাস করত। তাদের কাজের মধ্যে ছিল কেবল চুরি করা। গ্রামের কোথাও কোনো চুরি হলে সকলে বুঝে যেত ওই দুজনই চুরি করেছে। এমনকি ব্যাপারটা এত দূর গেছিল যে অন্য চোরেরা চুরি করলেও গ্রামবাসী এখন ভাবতো হয়তো ওই দুই চোরই চুরি করেছে। তাদের ওপরেই ব্যাপারটা গিয়ে পড়তো। এতে তারা দুজন এতটাই বিরক্ত হলো, দিন দুইজন মিলে পরামর্শ করলো তারা আর চুরি করবে না। অন্য কোথাও গিয়ে তারা কাজকর্ম করবে। তাদের গ্রাম থেকে 3 কোষ দূরে ধনী লোক বাস করত। সেই ধনী লোকের গৃহেই দুইটি লোক গেল এখন কাজ করতে। কাজে জোগাড় করলো সেখানেই। একজন সমস্ত দিন একটা গরু চড়াতো, আরেকজন প্রত্যেক দিন চাপা গাছের গোড়ায় জল দিত। বড় চোর ভারী শেয়ানা ছিল। সে ভাবল, মাঠে মাঠে কে গরু তাড়িয়ে ঘুরে বেড়াবে, এ কাজটা ছোট চোরের পক্ষেই মানাবে। তাই আমি গাছের গোড়ায় 2-4 কলসি জল ঢেলে দেব, সমস্ত দিন বেশ মজা করে কাটাবো, আর ছোট চোরকে দেবো গরু চড়াতে, ওটাই ভালো। পরের দিন ভোরবেলা তারা দুজনে কাজ শুরু করে দিল সেই ধনী বাড়িতে। ছোট চোর গেল গরু নিয়ে চড়াতে, আর বড় চোর গাছে জল দিতে শুরু করলো। সে তো ভেবেছিল 2-4 কলসি জল ঢাললেই হবে, গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবে। কিন্তু এ কি সর্বনাশ! যত জল ঢালে সব জল কোথায় শুকিয়ে যায়, মাটি যেন ভিজতে না ভিজতে আবার শুকনো হয়ে যাচ্ছে। সমস্ত সকাল, সারা দুপুর, এমনকি সন্ধেও সে প্রচুর কলসি কলসি এনে জল ঢাললো, কিন্তু কিছুতেই সেই পোড়া গাছের গোড়ায় এক বিন্দু জল দাঁড়ালো না। শেষে একেবারে ক্লান্ত হয়ে বেচারা মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওদিকে ছোট চোর, তার দুর্দশার অবধি রইল না। সে গরুটা চড়ানোর জন্য নিয়ে গেছিল। মাঠে গিয়ে যেই গরুটাকে চড়ার জন্য ছাড়লো, অমনি শিং বাঁকিয়ে লেজ উঠিয়ে 4 পা তুলে লাফ দিতে দিতে মাঠের মধ্যে গরুটা ছুটতে শুরু করলো। মাঠ থেকে বেরিয়ে গরুটা এক ক্ষেত থেকে অপর ক্ষেতে গেল, সেখানে সব নষ্ট করে ফেললো। তারপর সামনেই খামার ছিল, খামারে ঢুকেও সব কিছু নষ্ট করে দিল। কত শস্য, তরি তরকারি, জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। ছোট চোর সমস্ত দিন গরুটার পিছনে পিছনে ছুটে ছুটে ভয়ানক ক্লান্ত হয়ে গেল। সে আর সহ্য করতে পারছিল না এই কষ্ট, আর এত ছোটাছুটি করে সে ভয়ানক ক্লান্তও হয়ে গেছিল। তার উপর আবার যাদের ফসল নষ্ট হয়েছিল তারা এসে গালাগালি করতে শুরু করলো। দুঃখ কষ্ট ওর একেবারে শেষ রইল না। শেষে কোনো রকমে গরুটাকে ধরে নিয়ে মনিবের বাড়িতে এলো সে। বড় চোর বাইরেই ছিল। জিজ্ঞাসা করলো, কি ভাইয়া, এত দেরি হলো যে? ছোট চোর বলল, ভাই আর বলিস না, বড় সুখেই আজকের দিনটি কেটেছে। গরুটা যে এত শান্ত তা আমি আগে কোনোদিন ভাবতে পারিনি। ভেবেছিলাম নাক জানি কত নাজেহাল করবে, কত দেরি হবে, কিন্তু দেখলাম না, হয়ে গেল। তাড়াতাড়ি তো চলে এলাম। আমি তাকে ছেড়ে দিলাম। ধীরে ধীরে চড়ে বেড়াতে শুরু করলো। কাজকর্ম কিছুই নেই, শুধু বসে আছি বসে আছি। গামছাখানি বিছিয়ে শুয়ে পড়লাম। তারপর যেই শুলাম ঘুম এলো। ঘুমোতে ঘুমোতে একেবারে দিন শেষ হয়ে গেল। দেরি হয়ে গেল তাই একটু আসতে, তবুও তাড়াতাড়ি চলে এসেছি বল। আচ্ছা, তোর কেমন গেল? তোর কি খবর বল? বড়চোর বলল, সে কথা আর জিজ্ঞেস করে লাভ নেই। বড় কপালের জোরে এমন সুন্দর একটি কাজ পেয়েছি, এখন টিকলে হয়। তুই চলে গেলি, তারপর আমি গাছের গোড়ায় 3 কলসি জল ঢাললাম। অমনি জল থকথক করতে লাগলো। 1 কলসি দিলাম, আর জায়গা রইল না। তবুও ভাবলাম সে না, 2 কলসি দিয়ে দিই। 2 কলসি দিতেই গাছটা সুন্দর হয়ে গেল। জল থকথক করছিল গোড়ায়। কাজেই আমার আর কোনো কাজ রইল না। আমিও সেখানে গামছা পেতে ঘুমিয়ে পড়লাম। বাগানের গাছের তলায় চুপচাপ আমি ঘুমিয়ে গেলাম। শীতল ঠান্ডা হাওয়ায় মনটাই জুড়িয়ে গেল। কথাবার্তা দুজনের শেষ হলো। কথাবার্তার শেষে বড় চোর মনে মনে ভাবল, গাছে জল দেওয়া অপেক্ষা গরু চড়ানোর কাজটা ঢের সহজ। আর ছোট চোর ভাবল, গরু চড়ানো আর নয় বাবা। দুজনের মনের মধ্যে আপন আপন কাজের বদলে অন্যের কাজ করার ইচ্ছে জাগলো। শেষে বড় চোর সে মুখ ফুটে বলেই দিল, দেখ ভাই,
কাল যদি আমরা পরস্পর পরস্পরের কাজটা বদল করে নিই তাহলে কেমন হয়? ছোট চোর একদমই আপত্তি করলো না। ছোট চোর ভাবলো, হ্যাঁ, সেই ভালো। ওই দোষী গরুকে আমি আর চড়াতে পারবো না, বড় চোরের ঘাড়েই চাপি দেয়া যাক। সে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি কাল গরুটা চড়াতে নিয়ে যেও, আমি তোমায় ভালো পরামর্শ দিচ্ছি। সমস্ত দিন মাটির ওপর শুয়ে শুয়ে তোমার খুব মজা হবে। আমার তো গা হাত পা ব্যথা ধরে গেছে, আমি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম। তুমি সঙ্গে একটা খাটিয়া নিয়ে যেও, গাছের তলায় আরাম করে ঘুমোতে পারবে। পরের দিন চোরটা গরু নিয়ে চলে গেল। আরামে নিদ্রা দেবে বলে সঙ্গে একটি খাটিয়াও নিয়ে গেল। বড় চোর চলে গেল গরু চড়াতে। এদিকে ছোট চোর, সে একটি কলসি করে জল ঢালতে শুরু করলো। ভেবেছিল 2-4 কলসি জল ঢাললেই হয়ে যাবে, কিন্তু এ কি, গাছের গোড়ায় জল থকথক করে না। গাছের গোড়ায় তো জল দাঁড়ায়ই না, থকথক করা তো দূরের কথা। কি সর্বনাশ! 200 কলসি জল ঢালতে হলো তাকে, তারপরও মাটি একটুও ভিজে নাই। জল দিতে দিতে বেচারা চোর ভয়ানক ক্লান্ত হয়ে গেছে। সে চুপচাপ বসে পড়ল, মাথায় হাত দিয়ে সে ভাবছিল, এ কি কাণ্ড! গাছে তো বড় চোর বলেছিল 2-4 কলসি জল ঢাললেই হবে। বেচারার তখন হাত টনটন করছে, বুক কনকন করছে, শেষে সূর্যাস্ত হতে চলেছে। ছোট চোর এরপর নাজেহাল হয়ে জল দিতে থাকলো। কি করবে, গাছের গোড়ায় তো জল দাঁড়াই না। ওদিকে বড় চোর, তারও তো দুর্দশা শেষ হইল না। গরুটা যে তাকে কি নাজেহাল করেছে সে শুধু সেই জানে। শয়তান গরু তাকে একেবারে জব্দ করেছে। শিং বাঁকিয়ে সে ছুটেছে বিভিন্ন খেতে খেতে। বড় চোর দেখতে পেয়েছে মহাবিপদ। সে তো ভেবেছিল এই গরু খুব শান্ত হবে, মাঠে গিয়ে গরুকে ছেড়ে দেবে, গরু চুপচাপ নিজেই ঘাস খাবে, ঘোরাঘুরি করবে, আর সে খাটিয়া পেতে নাক ডেকে ঘুমোবে। কিন্তু তা তো আর হলো না। জ্বালিয়ে মারলো ওই গরু বড় চোরকে। সারা দিন ছোটালো। আরামের জায়গায় বড় চোর ছুটতে ছুটতে একেবারে নিঃশেষ হয়ে গেল। তার শরীরের মধ্যে আর একটুও ক্ষমতা ছিল না। বড় চোর লুটিয়ে পড়ল মাটিতে। সে গরুকে ধরতেও পারল না। কত লোকের শস্য নষ্ট করলো সেই গরু, কত লোকের পাকা গাছের ফল নষ্ট করে দিল। চারিদিক থেকে লোকজন ছুটে এসে গরুটির পিছন পিছন লাঠি নিয়ে তাড়া করলো। এদিকে ওই চোরের কাছেও লোকেরা এসে গালাগালি শুরু করলো। বলল, তোমাদের গরু ঠিক করে রাখতে পারো না, যাও গরুকে ধরে আনো। শেষে বড় চোর একটু ক্ষমতা জুগিয়ে উঠল গরুর পিছনে ছুটতে। ততক্ষণ গরুটা কি করেছে, সামনেই এক কাঁটা বনের মধ্যে প্রবেশ করে গেছে। কাঁটা বনের ভেতর দিয়ে ছুটতে ছুটতে সে চলে গেছে। এদিকে বড় চোর তাকে যখন ধরতে কাঁটা বনের মধ্যে ঢুকলো, তখন তো কাঁটায় তার দেহ রক্তারক্তি। এদিকে তখনও গ্রামের লোকেরা এত কিছু নষ্ট করার জন্য বড় চোরকে ওই কাঁটা বনের বাইরে থেকে দাঁড়িয়েই গালাগালি করছে। তাকে গরুটা ধরতেই হবে, না হলে লোকেরাই তাকে পিটিয়ে মারবে। বড় চোর আরো এগিয়ে গেল, কাঁটা বনের মধ্যে কষ্ট করেই প্রবেশ করতে থাকলো। শেষে সে গরুটাকে পেল। অনেক কষ্টে গরুটাকে ধরে মনিবের বাড়িতে সে নিয়ে এলো। তার গোটা গায়ে কাঁটা লেগে রক্তারক্তি অবস্থা। সন্ধে তখন হয়ে গেছে। দুই চোর সামনাসামনি এসে উপস্থিত হলো। কারোর মুখে আর সেদিন একটুও কথা নাই। দুজন আর চোখে একে অপরের মুখকে দেখতে লাগলো, আর মুচকি হাসিও দিচ্ছিল। সারা রাত তারা দুজন নিজে নিজে দুঃখের কাহিনী বলতে আরম্ভ করলো। প্রথমে ছোট চোর বড় চোরকে জিজ্ঞাসা করলো, কি ভাই, দিনটা কেমন গেল? বড় চোর বলল, আমার আর বলার কিছু নাই। ছোট চোর বলল, না ভাই, বলো, আমার আর কাজটা করতে ভালো লাগছে না। আমাদের আগের ব্যবসায় ভালো ছিল। বড় চোর বলল, তা সত্যি, অনেক গরু দেখেছি বাবা, কিন্তু এই গরু ভীষণ দুষ্টু, সারাদিন কি কষ্টই না দিয়েছে। ছোট চোর বলল, আরে, গরুটা ভীষণ বদমাস, ওর চেয়ে দুষ্টু গরু আমি আর দেখিনি। কিন্তু জানো, আমাকে আজকে কি খাটুনি খাটতে হয়েছে। সারাদিন আমি জল দিলাম, তবুও জল গাছের গোড়ায় দাঁড়ালো না। নিচে একটা পুকুর ছিল, সেই পুকুরের থেকেও অনেক জল তুলে নিয়ে এলাম, তবুও কোনো লাভ হলো না। গাছের গোড়ায় জল দাঁড়ায় না, মাটি ভেজে না। আমি সারাদিন খেটে খেটে ভয়ঙ্কর ক্লান্ত হয়ে গেছি, আমার শরীরে আর এক বিন্দুও ক্ষমতা নেই। বড়চোর বলল, হ্যাঁ, আমিও আগের দিনে ওই রকমই জল দিয়েছিলাম,
কিন্তু জল কেন দাঁড়ায় না বলতো? ছোট চোর বলল, তাহলে চলো চাপা গাছের তলায় কি আছে কুড়ে দেখি, না হলে তো বুঝতে পারবো না। মাটিটা খুঁড়িলে যদি একটু জলও দাঁড়াই তো দাঁড়াক, আর না দাঁড়ালে দেখা হবে যে কি আছে তলায়। জল দাঁড়ায় না বলে তাদের দুইজনের মনে কৌতূহল ছিল, তাই তারা গভীর রাতে সারা শব্দ না করে কোদাল আর জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল মাটি খোঁড়ার জন্য। চাপা গাছের গোড়ায় কি আছে আজ তারা দেখবে। কেন জল দাঁড়ায় না সেখানে? বেশ কিছুটা তারা খুঁড়ে ফেললো। খুঁড়তে খুঁড়তে তারা দেখলো একটি ধাতুর জিনিস রয়েছে। ধাতু পাত্রের মধ্যে টং টং শব্দ হচ্ছে কোদাল লেগে। তারা তারপর ধীর গতিতে সেটিকে কুড়তে শুরু করলো, যাতে বিশেষ শব্দ না হয়। কিছুক্ষণ পরই দুই চোর দেখতে পেল একটি পাত্র রয়েছে। পাত্রটি হাতে করে যেই তারা তুললো, দেখলো পাত্রটি মোহর ভর্তি। বড় চোর ছোট চোর দুজনেই এরপর বুঝতে পারলো কেন চাপা গাছের তলায় জল দাঁড়াতো না। আসলে ওই ধাতুর পাত্র ভেতরে জল প্রবেশ করতেই দিত না, ওপর দিয়ে বয়ে সেই জল চলে যেত। তাই জন্যই তো সেই গোড়ায় জল দাঁড়াতো না। কোনো শব্দ না করে তারা দুজনে পাত্রটা বার করে ঘরের মধ্যে নিয়ে চলে এলো। দেখলো গুনে গুনে তার মধ্যে সহস্র মুদ্রা আছে। বিশাল খুশির খবর হলো দুই চোরের জন্য। এত মুদ্রা পেয়ে তারা খুব খুশি হলো, আর তারা সেখানে পরিশ্রম করে কাজ করলো না। শেষমেশ তারা ওই স্বর্ণ মুদ্রা নিয়ে পালিয়ে গেল। স্বর্ণ মুদ্রা পেয়ে দুই চোর একেবারে দেশ ছাড়া হয়ে গেল, তাদের আর খুঁজে পাওয়া গেল না।